একটা টিমকে আনসার্টেল করার জন্য কয়েকটা সিদ্ধান্তই দরকার। আমার কাছে মনে হয় ওই সিদ্ধান্তগুলো আনফর্চুনেটলি বিসিবি ভুল নিয়েছে। ওয়ান ডে থেকে ওকে হঠাৎ করে সরায় দেওয়া ওয়াজ আ ব্লান্ডার। আপনি আননেসেসারিলি একটা ঝামেলা ঢুকাই দিলেন। এই দুইজনের কাছে এবিলিটি আছে যে গেম চেঞ্জ করে দেওয়ার জন্য, তানজিদ তামিম আর পারভেজ ইমন। দেখেন, একটা অবশ্যই আপনার কিছু ইম্পর্টেন্ট পজিশনের ইম্পর্টেন্ট প্লেয়ারদের তারা এখন টিমে নাই। তো এই ট্রানজ্যাকশন একটু সময় লাগবে আমার কাছে মনে হয়, একটু কয়েকটা দিন সময়। এখন যারা আসতেছে তারাও অসম্ভব ইয়াং, বাট দে আর ভেরি ট্যালেন্টেড ইন মাই আইস। আমার কাছে মনে হয় দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড। বাট এখানে এই জিনিসটা যেরকম না হয়, এটার জন্য কিন্তু একটা লম্বা সময় লং টার্ম প্ল্যানিংয়ের দরকার হয়। এই প্ল্যানিংটা কারা করে? প্ল্যানিংটা করে ক্রিকেট বোর্ড। এখন ওই প্ল্যানিংটা যদি এখন এই ক্রিকেট বোর্ড বলেন বা আগের যারা ক্রিকেট বোর্ড ছিলেন তাদেরকে বলেন, আমার কাছে মনে হয় ওই জায়গায় ওনারা আরেকটু বেটার কাজ করতে পারতেন। এখন যে ক্রিকেট বোর্ড, তো এখন মাত্র ওনারা আসছেন, ওনাদের বিষয়ে তো আমি এই কথা বলতে পারি না। আগের ক্রিকেট বোর্ডের কথা আমি এটা বলতে পারি যে ওনারা যদি আরেকটু বেটার প্রিপেয়ার থাকতেন, তাহলে এই জিনিসটা হয়তোবা এতটা ডিফিকাল্টিজ হইতো না। সেকেন্ডলি, আমার কাছে মনে হয় যে এখনও বাংলাদেশ ক্রিকেটে অনেক ইম্পর্টেন্ট কাজ করা বাকি, অনেক ইম্পর্টেন্ট কাজ করা বাকি। আমি আবারও বললাম যে আপনি কনফারেন্স ডাকতেছেন, আপনি এটা ডাকতেছেন, ইউ টেল মি হাউ ইজ দিস গোয়িং টু হেল্প বাংলাদেশ ক্রিকেট। টিভিতে শুনতে বা মিডিয়াতে দেখতে ভালো লাগতে পারে, বাট এন্ড অফ দ্য ডে আমরা কি চাই? একটা প্লেয়ারের ইমপ্রুভমেন্ট, একটা প্লেয়ার ভালো খেলবে, রেজাল্ট আসবে। ওটা করার জন্য আপনারা কি করছেন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। পার্থক্য হলো থিঙ্কিংয়ে। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পার্থক্য থিঙ্কিং। আমার কাছে টেকনিক বলেন, একটা প্লেয়ারের এবিলিটি বলেন, এটার খুব বড় পার্থক্য আমি ফিল করি না যে ম্যাসিভ অনেক বড় গ্যাপ আছে, তা না। আমার কাছে মনে হয় ইজ এ থিঙ্কিং। ওরা কীভাবে চিন্তা করে বা কীভাবে একটা গেমকে অ্যাপ্রোচ করে, বা গেম অ্যাওয়ারনেস বলেন, বা একটা ক্রাঞ্চ সিচুয়েশনে হাউ দে হ্যান্ডেল দেমসেলফ, দিজ আর দ্য মেজর ডিফারেন্স। এটা আমার কাছে, এটা আমি ফিল করতাম। হয়তোবা একটা প্রেশার আসলো একটা গেমের মধ্যে, আমি হয়তো বললাম ওই প্রেশারের পরে একটা শট খেলে দিলাম, বাট প্রবাবলি অন্যরা যারা আমার চেয়ে বেটার, ওরা আরও 3টা বল সময় বেশি নিত বা 2টা বল সময় বেশি নিত। এই ডিফারেন্সগুলা আমার কাছে মনে হয় যে অন্যদের সাথে। আর ফেসিলিটিস ওয়াইজ থেকে ভাই আমি কথাটা ওই ডিউরিং ইলেকশনও বলেছি, আমি আবারও এখনও বললাম যে আপনারা সবই করতেছেন। আপনারা এই কনফারেন্স 25তম অ্যানিভার্সারি, আবার ওয়ান ডেটা আমাদের খুব পছন্দের ফরম্যাট আমরা বলতাম, কিন্তু সেখানে আমাদের একেবারে ইরেগুলার হয়ে গেল। দেখেন, একটা টিমকে আনসার্টেল করার জন্য কয়েকটা সিদ্ধান্তই দরকার। আমার কাছে মনে হয় ওই সিদ্ধান্তগুলো আনফর্চুনেটলি বিসিবি ভুল নিয়েছে। ক্যাপ্টেন্সি একটা বড় ইস্যু। শান্তর আন্ডারে শান্তর যে সময় ক্যাপ্টেন হয়েছে, ওই সময় কি শান্ত ক্যাপ্টেন হওয়ার কথা, এটা নিয়ে ডিবেট থাকতে পারে, বাট ও ক্যাপ্টেন একবার হয়ে গেছে অলরেডি। হয়ে যাওয়ার পর ওয়ান ডেতে কিন্তু টুকটাক ভালো খেলতেছিল, রেজাল্টও খারাপ আসতেছিল না, রাইট? টেস্টে আমরা এমনিই দুর্বল, টি20 তো ধরেন অতটা রেজাল্ট আমাদের আসতো না। আপনি সাডেনলি কি করলেন? হঠাৎ করে 3টা ক্যাপ্টেন চেঞ্জ করে দিলেন উইদাউট আ রিজন। হ্যাঁ, শান্ত গোয়িং আউট অফ টি20, আই অ্যাবসলিউটলি এগ্রি যে হয়তোবা সে ওই লেভেলের পারফরমেন্স করতে পারতেছিল না দেখে সে তো নিজেই ছেড়ে দিয়েছে, ইফ আই এম নট রং। সে তো নিজে না টি20তে সে আগেই ছেড়েছে খুব সম্ভব। তো টি20তে লিটন আসছে, ইজ ডুইং ওয়েল অ্যাজ আ ক্যাপ্টেন। হ্যাঁ, ওয়ান ডে থেকে ওকে হঠাৎ করে সরায় দেওয়া ওয়াজ আ ব্লান্ডার। আপনি আননেসেসারিলি একটা ঝামেলা ঢুকাই দিলেন টিমের মধ্যে। আমার কাছে মনে হয় যে লিডারশিপ কে হবে, আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আপনি কিন্তু সবাইকে খুশি করতে পারবেন না, ঠিক আছে? যে অমুকরে দিলাম, এটা এই কাজগুলো করা বন্ধ করেন। হ্যাঁ, আপনি একটা সেটেল টিম আগে করেন। সেটেল টিম করে এখান থেকে আমরা যে ফরম্যাটে সবচেয়ে বেশি স্ট্রং ছিলাম, ওখান থেকে কি কি কারণে আমরা এটা করতে পারতেছি না, এই জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন। এখন আমার কাছে মনে হয় আউট অফ 3 ফরম্যাট, আমার কাছে মনে হয় বাংলাদেশ টি20 সবচেয়ে বেটার খেলছে। টেস্ট, হ্যাঁ,
T20 তারা বেটার খেলছে, বিকজ তাদের কাছে খুব ভালো দুইটা ওপেনার আছে T20-র জন্য। বিকজ এই দুইজনের ওই এবিলিটি আছে, হয়তো বা এখনো তারা ওই এবিলিটি শো করতে পারে না, বাট আমি বিশ্বাস করি কিছু কিছু দেখেছি আমরা, এই দুইজনের কাছে ওই এবিলিটি আছে যে গেম চেঞ্জ করে দেওয়ার জন্য, তানজিদ তামিম আর পারভেজ ইমন। আমি এটা বিশ্বাস করি যে এই দুইজনের মধ্যে ওই এবিলিটি আছে যে যে কোনো খেলার সাথে গেম চেঞ্জ করে দেওয়ার। হ্যাঁ, কনসিস্টেন্ট হইতে হবে তাদের কনসিস্টেন্ট হইতে হবে। ওয়ান ডেতে যে জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে ফিল হচ্ছে যে ওই টেম্পারমেন্টটা, ওই যে আমার 30 ওভার খেলতে হবে, এখানে 30 ওভারের মধ্যে আপনি কোনো সময় এভাবে করে আগাইতে পারবেন না, আপনি আগাবেন নামবেন, আবার আগাবেন নামবেন, হ্যাঁ, আপনার কিছু কষ্টর ওভার হবে, কিছু ইজি ওভার পাবেন, ওই জিনিসটা আমার মধ্যে একটু কম মনে হচ্ছে। এখন যদি আপনার কাছে এই জিনিসটা ঘাটতি মনে হয়ে থাকে, তাহলে আপনি এক্সপিরিয়েন্সড যারা আগে ন্যাশনাল টিমে খেলেছে, ডোমেস্টিকে সমানে পারফরমেন্স করছে এই 50 ওভার ফরম্যাটে, এরকম একটা দুটো প্লেয়ারকে ইনক্লুশন আনে। আপনার তো জায়গা আছে, ওয়ান ডে টিম তো আপনার ভালো করছে না, তো জায়গা তো অবশ্যই আছে। আমরা খুব বেশি স্ট্রাগল করছি মিডল অর্ডারে। এক্স্যাক্টলি, তো মিডল অর্ডারে কি এরকম প্লেয়ার নাই বাংলাদেশে ডোমেস্টিকে, যারা আজ থেকে 5-6-7 বছর আগে খেলেছেন ন্যাশনাল টিমে, এখনো ডোমেস্টিকে পারফরমেন্স করে যাচ্ছেন? এরকম কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আনেন, এনে ওদেরকে সুযোগ দিয়ে দেখেন। যদি ইয়াংদের ওই মেন্টালিটির সাথে বা ওটার ম্যাচ যদি না করে থাকে, তো ওই কারণে আমি ওই পয়েন্টটা বললাম আপনাকে যে ওই সেক্টরটাকে আমরা মিস আউট করে যাচ্ছি।